নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি অনেক দিন বাদেই তোমাদের জন্য জবা গাছের ভিডিও নিয়ে এলাম। তোমাদেরকে বলেছিলাম যে জবা গাছের বীজ তৈরি করতে গেলে কোন কোন পদ্ধতিতে এগোতে হবে, কথা দিয়েছিলাম তোমাদের ভিডিও দেব। তোমরা আগ্রহ দেখিয়েছিলে এবং তোমাদের আমি পরপর দেখিয়ে যাচ্ছি। তো আমি যে সময় দেখিয়েছিলাম যে বীজ তৈরি করো, এই সময় এখনও তোমরা বীজ তৈরি করতে পারবে, করা যাবে। যখন আমি তৈরি করেছিলাম, তৈরি করতে দিয়েছি, এখনও কিন্তু বীজগুলো পরিপক্কতা আসেনি। তোমরা যদি সেই সময় করো বা এখনও যদি তোমরা শুরু করে দাও, এখনও কিন্তু তোমাদের বীজ তৈরি হবে। যতদিন শীতকাল থাকবে ততদিন গাছে তোমরা বীজ তৈরি করতে পারবে এবং সেই বীজ থেকে একটি নতুন একদম জবা গাছের সৃষ্টি করতে পারবে। দেখো, আমার এই শীতেও গাছে কত কুঁড়ি, কত ফুল তোমাদেরকে দেখাবো যে কি পরিচর্যায় হচ্ছে। অতিরিক্ত কম পরিচর্যায় হচ্ছে বন্ধুরা, কোনো হ্যাডা ব্যাডা সার না বা বেশি খাবার নয়। শীতে যে হাইব্রিড জবা ভালো ফোটে তোমরা জানো, এবং দেশি জবা পুরোপুরি ডরমেন্সিতে চলে যায়। এই গাছগুলোয় আমি যে বীজ তৈরি করতে দিয়েছি এবং বীজ তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, এবং এই সময়ে কি পরিচর্যা করছি সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। বন্ধুরা, তোমরা তাহলে আগ্রহ সহকারে এই ভিডিও দেখো যারা তোমরা বীজ তৈরি করতে দিয়েছো তোমাদের গাছে। হাইব্রিড জবা যেহেতু এই সময় বেশি ফোটে, আর এই সময়ে কিন্তু হাইব্রিড জবা থেকেই বীজ তৈরি করা যায়, আর সেই বীজ থেকে সম্পূর্ণ নতুন একটি জবা গাছ তুমি তৈরি করতে পারো। তোমাদেরকে এই যে দেখো, এই যে বীজটা তৈরি করেছি বন্ধুরা, একদম ছোট, এটা আগে ক্লিপ নেওয়া ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। একদম যে জবা গাছগুলোর আইডি প্রতিটা জবা গাছের আলাদা হয় এবং প্রতিটা জবা গাছের বীজের ধরনও আলাদা হয়। এই যে গাছটা তোমাদের বীজটা তৈরি করছি দেখাচ্ছি, এই গাছটি আমি প্রথমই এবছর কিন্তু বীজ তৈরি করতে দিয়েছি। অন্যান্য গাছে যে আগে আমি বীজ তৈরি করেছি তাদেরকে দেখেছি যে ওই যে 5টা সবুজ বিন তো বলবো, তার ভিতর থেকে যে বীজটা তৈরি হচ্ছে অনেকটা উঁচু হয়ে থাকে, বাইরে বেরিয়ে আসে। কিন্তু এই বীজের ধরন দেখছি যে একেবারে ভিতরে গুটিয়ে রেখে দিচ্ছে বীজটিকে। যাই হোক, তোমাদেরকে আমি এখন মূল ভিডিওয়ে চলে আসবো যে তোমরা অবশ্যই গাছটিকে কিন্তু এই সময় রৌদ্রে রেখেছো। যেহেতু শীতের রোদ্দুর একদিন প্রচণ্ড থাকে, একদিন কম থাকে, শীতের তাপমাত্রাটাও কম থাকে। শীত রৌদ্রের তাপমাত্রা বলেছি। তো প্রতি গাছে তোমাদের আমি কুঁড়িতে ভর্তি দেখাবো। অনেকেই বলে যে শীতে নাকি জবা গাছ ফোটে না, জবা গাছে ফুল ফোটে না। একদমই না। তোমরা দেখো যে কত কম পরিচর্যায় কত ফুল এই সময় কিন্তু ফুটছে। প্রতি গাছে তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, প্রতি গাছে কিন্তু কুঁড়িতে ভর্তি। গাছটা একদম তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখবে। এই দেখো, এই আরেকটি গাছে আমি বীজ তৈরি করেছি, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি 2টো গাছে করছি, তাই এই গাছটা এই যে দেখছো যে বীজটা কিন্তু বাইরে বার হওয়া, এটা আলাদা আইডি। আর এর মধ্যে কিন্তু এই যে পোকার আক্রমণ হয়েছে। তো শীতে তো এই পোকার আক্রমণ হবেই, তার জন্য অবশ্যই বলবো, আমি তো কাকা ইউজ করছি। জৈবভাবে এই সময় করলেও যখন পোকার উপদ্রব এতটাই বেড়ে যায়, সেই সময় কিন্তু আমাদের একটু সাহায্য নিতে হয় অন্য কিছুর পোকা মারার জন্য। দেখো, এটা আর একটা তোমাদেরকে বললাম না, এর আইডি অনুযায়ী এ কিন্তু নিজের ভিতরে বীজটা একেবারে মানে কি লুকিয়ে রাখছে। মানে এই রকম এই গাছটা কিন্তু আমি প্রথম করছি এবছর, একদম প্রথম এই গাছটা বীজ তৈরি করছি। তো প্রথমেই বলবো, খাবারের কথায় চলে এলাম। একটা আছে অনুখাদ্য, ওখানে একটা কাকা আমি কীটনাশক রেখেছি, আর তোমাদের শীতকালের একেবারে অমৃত খাবার যেটা গাছের জন্য, এই যে একেবারে সর্ষের খোলটাকে তোমরা 4 দিন কি 5 দিন ভিজিয়ে রাখবে।
কোনো রকম চাপা দেবে না, আর অল্প জলের মধ্যে ভিজিয়ে রাখবে, প্রচুর জলের মধ্যে না। সেখান থেকে অল্প নিয়ে তোমরা বেশি জলে ভিজিয়ে দেবে, আর এইভাবে পাতলা একটা তরল খাবার গাছের জন্য তৈরি করবে। আর সেইখান থেকেই অল্প অল্প করে তোমরা সমস্ত জবা গাছে দেবে বন্ধুরা। আর একদিন দেবে, যেহেতু এখন বীজ তৈরি করছো, একদিন সপ্তাহে দেবে যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস। আমি তোমাদেরকে অ্যাগ্রোমিন গোলের কথা বলেছি, আর সাগরিকা, আমি দুটো এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখন বীজের অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই বীজটা যেহেতু বলছি না যে ঢাকা দিয়ে রাখে, এর এইরকমই মানে কি নেচার, প্রতি গাছের তো নেচার আলাদা হয়। তো তোমরা দেখছো এই সময় কিন্তু এই রকমই খাবার দেবে তোমরা। যে কোনো একটা সিউইডস তোমরা অবশ্যই স্প্রে করবে, মানে যেটা ভিটামিন বলছি, যেহেতু এখন গাছে তোমাদের বীজ তৈরি করছো, যারা করছো, আর যারা করছো না তারাও দিতে পারো। আর একদিন দেবে যে কোনো একটা, আমি যেহেতু কাকা এখন সপ্তাহে একদিন, কাকাটা জৈব কীটনাশক, এটা একটা স্প্রে কিন্তু করবে, কারণ এই শীতে এই যে ঝাপ পোকা, এই পোকার উপদ্রব আছে, তোমার ওই বীজটাকে কিন্তু খসিয়ে দিতে পারে। সেই জন্য অবশ্যই তোমরা এটা করো। আর তারপর বলে দিলাম যে অ্যাকুমিন গোল্ড বা সাগরিকা যে কোনো একটা সিউইডসের কথা বলেছি। আর হিউমিক অ্যাসিড মাসে একবার অল্প জলে, মানে কি তোমরা 2 চিমটি যেটা হবে সেটা 1 লিটার জলে গুলে পাতলা করে মাসে একবার তোমরা অবশ্যই জবা গাছে দাও। আমার গাছে দেখছো কোনো পাতা হলুদ নেই, কিছু না, সমস্ত গাছে প্রচুর কুঁড়ি, কিন্তু এইটুকু পরিচর্যাতেই আর রৌদ্রে রাখবে, আর জলটা মেপে দিতে হবে। প্রচুর পরিমাণে একসাথে জল তোমরা গাছে দেবে না। যখনই দেখবে মাটিটা হালকা ময়েস্ট আছে সেরকম অবস্থায় রাখলেই হবে। প্রচুর জলও দিতে হবে না, আবার জল কম দিলেও হবে না। এই রকম মেপে মেপে গাছে জল দাও। গাছের পাতা দেখে বুঝতে পারছো যে গাছ কতটা সুস্থ। তোমরাও এইভাবে পরিচর্যা করো। যেহেতু তোমাদের আমি এখন বীজের কথা বলছি, তাই বীজ আছে বলে গাছে অবশ্যই তোমরা এই ধরনের খাবার এখন গাছে দেবে বন্ধুরা। তোমরা দিলে বুঝতেই পারবে যে তোমাদের গাছের কী রকম পরিবর্তন হচ্ছে। এই রকমভাবে পরিচর্যা করলে বন্ধুরা তোমাদের গাছেও তোমাদের কোনো রকম গাছের ঘাটতি পড়বে না, ফুলের ঘাটতি পড়বে না। শীতে সমস্ত ফুল তোমরা পাবে জবা গাছে। আর তোমাদের যারা বীজ তৈরি করছো তারাও কিন্তু এইভাবে বীজের ভিতরে তো দানা হতে হবে না, তাদের খাবার চাই, তাই এই রকম খাবার দিলেই কিন্তু। আর যদি সবজি পচার জল একদিন দিতে পারো দাও, তাতে কোনো অসুবিধা নেই। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।